এই তুই তোর জামা কাপড় গুছাই এখান থেকে বের হবি। আমি কোনো টাকা চুরি করি নাই। তুই চুরি করিস নাই? আমি ক্যাশে 1500 টাকা রেখে গেছি, ওই টাকা গেল কই? হাত পা বাঁধিয়েছে নাকি টাকা উড়ে উড়ে চলে গেছে? আপা আমি জানি না ওই টাকা কই। আপা আমিও টাকা নেই নাই। আমার এত যত্ন করে কাজ শিখেছে, টাকা নিতে পারি, আমি টাকা নেই নাই। আপা তোমরা বলো না একটু। আমি কি এই কাজ করতে পারি? আপা মায়া কান্না করতেছে। তোর যে স্বভাব খারাপ সেটা আমি এখন বুঝলাম। মায়া দেখাইছিলাম, আর কেন যে তোকে না জেনে শুনে এখানে ঢুক। আল্লাহ যা করে ভালোর জন্য আমার অল্পের উপর দিয়ে গেছে। বড় কিছু ঘটার আগে আমি যে তোকে চিনতে পারছি এটাই অনেক বেশি। আপা বিশ্বাস করেন, আপা বিশ্বাস করেন, আপনার আমার এই চুল না। আপা আমি টাকা নিই। আপা আপনি আমার এত যত্ন করে রাখছেন, বিশ্বাস করেন আমি টাকাটা নিয়ে নেবো। এই তুই এখন বের হবি নাকি তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? আমার কাস্টমার আসার সময় হয়ে গেছে। তুই এখন এখান থেকে কাস্টমার এসে যদি দেখে এখানে আমি চোর পালতেছি, এখানে আমার ব্যবসা করাটাই বন্ধ হয়ে যাবে। তুই যাবি। আর একটা কথা মনে রাখবি, তুই এই কাজ করে কোনোদিনও খেতে পারবি না, কারণ তুই অসৎ। আবার অভিশাপ থাকলো তোর। আপা আমি কই যাবো, কি করবো, একটু একটু বুঝেন আপা। কোনো ঝামেলা? সে কখন থেকে বসে আছেন? তো বসেই আছেন, ঝামেলা কোনো? না কোনো ঝামেলা না, আমি যে যাবো, আমি যাবো। কোনো ঝামেলা থাকলে আমরা বলতে পারেন। আমি সুমন, ওই দোকানে মাল দিয়ে জানি ওই শহরের বাতাসের মানুষগুলো বিষাক্ত, কিন্তু আমি লোক খারাপ প্রিয় বলে বলতেছি কোনো ঝামেলা নাই। আর কতবার বলবো আপনারে? আচ্ছা না বললে নাই। কেক দেন তো। আয় 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 আয়। এই আরে ভাই আমি না অনেক বিপদে পড়ছি। আমি কি করব, কই যাব, আমি কিছু বুঝতেছি না। আমার একটু সাহায্য করেন। আমি তাহলে ঠিক আছে, কাজ তো শেষ, আমি তাহলে এবার যাই নাকি? আমার ঘরের মধ্যে নেটওয়ার্ক নাই। আমি যে কতবার ধরে ট্রাই করতেছি, ফোন ঢুকেই না। ফোন তুমি আসছো? এইটা কেডা? বলতেছি আগে যেটা না না আগে কোন এটা কেডা? নতুন বস আছে কেডা? বর্ষতি, এখন থেকে দুজনে মিলে একসাথে থাকি। কি কইলেন আপনি? আমার সতীন? ভালো লাগলো। আপনি আরেকটা বিয়ে করছিলেন? আপনি আমার জীবনটা কেন নষ্ট করলেন? আপনি আমার মারে কেন মিথ্যা কথা বললেন? আমি সত্যি মিলেমিশে থাকবো, সমস্যা কি? এখন বলবো না, ও ঠিকই বল। ঘুমতে পারলে তাই না? একটা জিনিস ভুলে দেখতে, তুই কিন্তু আমার বিয়ে করাবো না। কি রে, তুই আইবি আমার তো কষ্ট নাই? হ্যাঁ, আমার বাড়ি থেকে বাইক করে দিছে। বাইক তো করেই দিব। সারাদিন বইরা সতীনের লাগে ঝগড়া করো। কতদিন বুঝাইছি, যা মনে রয়ে গেছে। তুই তো আমার কথা শোনস না। শোন, পুরুষ মানুষের রাগ একটু পরে কই না যাবো। যা ঘরে যা। আমারে তাওলা দিয়া বাড়ি থেকে বাইক করে দিছে। তাহলে দিছে আমার মাইয়া ফেল না নাকি? যখন ইচ্ছা বিয়া করবো আর ছেড়ে দিব। খান, আরাম করে খান, ধীরে ধীরে খান। বিয়া করবেন, কপাল ভালো, চিন্তাটা পাস করছেন। আমি তো টাইমটা ঠিক মেট্রিক পাস, আসলে পাস করি নাই। সাধারণ জ্ঞান আর চাপার জোর ভালো, মাশাল্লাহ, এটা দিয়ে চলতেছি। যে ভাঙ্গারি কোম্পানির মালামাল বেচি, যে হারে বেচি, অন্য কেউ পাঠ সাধারণ জ্ঞান আর চাপার জোরে। আমার কিন্তু কথা এখনো শেষ হয় নাই, কিছু বাকি। শুনুন এখন পার্লারের কাজ করতেন না? আমার বোনও তো পার্লারের কাজ করে, পরিচয় করে দিব কাজ করবো। আপনি চাইলে আমার বোনের বাসায় থাকতে পারেন। না আমি আমার মতো থাকতে পারবো। আপনার ঝামেলা করতে হইব না, আপনার বোনের ঝামেলা করানোর কোনো দরকার নাই। না এখন নাই, সমস্যা নাই। ফ্রেন্ড, আমার বোন এটাই নেই অনেকদিন। আমা 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 মামা আমা 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 মা মা উঠে না আমা আমা। চিন্তা করেন না, আপনি যদি চুরি করে না থাকেন এটা প্রমাণ নেই। যান আজকে এখানে থাকেন, কাটান, কালকে সকালে আসবো না, আর কালকে আমার বোনের সাথে পরিচয় করাই দিব।
চলেন আপনি চলেন অবশ্যই আমার সাথে থাকতেন না। চলেন না চলেন। কোনো কাজ টাজ কিছু পারো? আপা ম্যাডাম ম্যাডাম আইব্রো প্লাক করতে পারি, আপার লিপ পারি, ফেসিয়ালও পারি, একটু একটু শিখাই দিলে পুরাটা পাইরে যাবো। তাতে তোমার চলবে না ম্যাডাম ও অনেক খুব ভালো মেয়ে, দয়া করেন না, আপনি দয়া করলে ও সব পারবো। আচ্ছা, পাপিয়া যেহেতু বলেছে তুমি এখানেই থাকবা, আমার এখানে পরিশ্রম করতে হবে, সবকিছু গুছিয়ে রাখবা, দেখে রাখবা, তোদের কাছ থেকে কাজ শিখে নিবে। ম্যাডাম আমি 24 ঘন্টা খাটতে পারবো, আমার একটু শিখাই দিন, দেখেন আমি সব কাজ ঠিক মতো করবো, একদম মতো করবো ম্যাডাম। হ্যাঁ, সবাই এমনই বলে। দাও ওকে সবকিছু বুঝিয়ে দাও। ম্যাডাম ধন্যবাদ। ঠিক আছে, যাও। ঠিক আছে। বাহ, ভালোই সুন্দর মেকআপ করেছো। কি আমি যখনই আসবো তুমি আমাদের সাজিয়ে দিবে কি সেটা আপু? ঠিক আছে তো, কি যখনই আসবো ওকেই দিবেন আমার মেকআপ করার জন্য। সুন্দর মেকআপ করেছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকে কি ব্লাশ আরে শোনো, এত ভয়ের কিছু নাই, আমি খোঁজ নিয়েছি তো। যে লোন পাইবা, এই লোন পাইলে নিজেও একটা পার্লার দিতে পারবা। কিন্তু আপনি তো পাপিয়া আপুরে একটাবারও বললেন, আমারে কেন বলতেছেন? আমি তারে তো ওই অ্যাপ্লাই করার এই সুযোগ নেই, নাই তো, পড়াশোনায় মাইর হয়ে গেছে। আর এইসব ছোট বিষয় নিয়ে ভয় পেলে হবে, পার করে আইসি। জানেন এখন আমি অনেক ভালো ভালো কাজ করে আমার কিছু নিজস্ব কাস্টমার আছে, এসে বলে রানীর হাত ছাড়া কারো হাতে করবো না। আরে যা হবে ভালো কিছুই হবে। হ্যালো হ্যালো, এই নাম্বার থেকে লাস্টে আপনাকে ফোন দিয়েছিল তিনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। কি বলতেছেন? অ্যাক্সিডেন্ট করছে? আসতেছি আসতেছি। ওই বাইক তো এখানে। আরে দুলা ভাই, ও তোমরা এগুলা কিভাবে জন্মদিন কেমনে জানছি? তোমার এনআইডি কার্ড ব্যাংকে জমা দিতে গিয়ে তো আমি জানলাম। আর শোনো, তুমি যে ব্যাংকে কাগজপত্র জমা দিয়েছিলা সেটা পাস হয়ে গেছে। আসলে এখন সাজাবা, সেটার প্ল্যান করো। নাও, শুধু স্বপ্নের পার্লার। শুনুন কই শুনুন না, ও কি যেন কানের আটকে গেছে, একটু বাদ দিই। তুই কাট, রাইখে পড়বো। কি বলছো? নাই এটা কেমন দেখায়? ও আসবো না, তুই কাট। শুভ সবাই দেখ। দাঁড়া দাঁড়া, 750 আজকে বিল নেই, কালকে ভোট দিয়েছেন জান দেবেন। আর ভাই নাই, আর দেন ভাই, এটা 750 টাকাই তো, অল্প পয়সা টাকা দিন। নাই এতগুলো। আমরা চাই একদম প্রপার সার্ভিস। প্রিয় রানী ম্যামকে আছি, আরএনজিকে আমাকে এই অ্যাওয়ার্ডটির যোগ্য মনে করেছে, তাই সম্মাননা পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি। আমি বেঁচে আছি একটা অপ্রাপ্তি নিয়ে, একটা মিথ্যা অপবাদ নিয়ে। আমি প্রথম যে পার্লারে কাজ করতে, সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল মিথ্যা চুরির অপবাদে, অভিশপ্ত করা হয়েছিল। আমি এই সেক্টরে কোনোদিন কোনো করতে পারবো না। আর সেই দিন আমি এটাকে চ্যালেঞ্জ ছুড়ে দিই যে এই কিছু একটা করবো। এই আজকে সবাইকে দেখাতে পেরেছি। সেদিনের পর থেকে আমি তোমাকে অনেক খুঁজেছিলাম। তুমি যেমন চুরির অপরাধবোধ নিয়ে বেঁচে আছো, ঠিক তেমন একটা অপরাধবোধ নিয়ে বেঁচে আছি। জানো, যে টাকাটা না আমি খুঁজে পেয়েছিলাম, টাকাটা ড্রয়ারের পিছন দিক দিয়ে নিচে পড়ে গিয়েছিল। অনেক আমি ভাষা চেঞ্জ করলাম, একটা বাসলো না। শোনো, আমি কি কোনো ভুল করছি? না আসলে নতুন চাকরি, আর তুমিও তো ব্যস্ত থাকো। হ্যাঁ আমি ব্যস্ত থাকি, পার্লারের সব দেখাশোনা আমার। কিন্তু আমি কি তোমাকে কোনোদিন বলছি বা বুঝাইছি যে তোমার জন্য আমার কোনো সময় নাই? আমি তোমার ধারে কাছে থাকার যোগ্য না। তুমি এখন কত উপরে উঠে গেছো। একটু উপকার করবা, শেষবারের মতো। কি? আমার প্রতিটা মুহূর্তে আমার পাশে থাকবা সারা জীবনের জন্য। তুমি হয়তো আমার কথা বুঝো নাই। আমার পাস্ট কিছুর জন্য। হ্যাঁ শুনে সব কথা তুমি আর বলবো না, যা গেছে গেছে। সামনের দিন আর সময় শুধু তোমার। তোমাকে পাশে চাই জীবনের জন্য।
বন্ধ লাগে সুমন। আমি এখনো যখন আমার মনে হয় ওই মানুষগুলো আমার গলা চেপে আমাকে মারতে আসতেছে। আমি এত কিছু করতে তো আমি কাউকে বিশ্বাস করতে পারি না সুমন, তোমাকে বিশ্বাস করতে পারি। আমি থাকবো।